14 এপ্রিল 2017 আফগানিস্তানের মাটিতে বিরাট বড় একটা ধামাকা হয়, যেটা ছিল আজ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী নন নিউক্লিয়ার বমের হামলা। এটা এতটাই শক্তিশালী ছিল যাকে বলা হয় যে মাদার অব অল বম, এবং এখনও পর্যন্ত এই ধরনের কেবলমাত্র 15টা বম বানিয়েছে আমেরিকা। কিন্তু বন্ধুরা, আজ যে খবরটা আপনাদেরকে দেব সেটা শুনে লিটারেলি আপনারা গর্ববোধ করবেন যে আজকে ভারতের টেকনোলজি এমন জায়গায় পৌঁছে গেছে যে আমেরিকাকেও টক্কর দেওয়ার ক্ষমতা রয়েছে। কেননা হালেই ভারত এমন শক্তিশালী এক্সপ্লোসিভ বানিয়ে ফেলেছে যা আমেরিকার এই মাদার অব অল বমের থেকেও দ্বিগুণ শক্তিশালী বলতে পারে। আর যখন এর হামলা হবে আপনি কিন্তু কল্পনাও করতে পারছেন না যে ঠিক কী ধরনের ধ্বংস চালাবে। কেননা নিউক্লিয়ার বমের সবচেয়ে বড় সমস্যা এটা তো অ্যাকচুয়ালি কোনো দেশ ব্যবহার করতে পারবে না, তাই এটা তার অল্টারনেটিভ হবে, এবং কোনো দেশ এর বিরুদ্ধে নিষেধাজ্ঞাও লাগাতে পারবে না, কারণ এখানে রেডিয়েশনের সমস্যাও নেই। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এটাকে ভারত ব্যবহার করতে পারবে আমাদের অলরেডি যে সমস্ত হাতিয়ার রয়েছে তাতেও। ফলে এগুলোর যে হামলা করার ক্ষমতা সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তাই কি এই নতুন অস্ত্র যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী বমকেও হারিয়ে দিয়ে একটা নতুন রেকর্ড করেছে, সবটাই জানবো। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, এই রিপোর্টটা দেখুন, যেখানে ভারত সেবেক্স নামের একটা নতুন এক্সপ্লোসিভ বানিয়ে ফেলেছে, যেটা এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী নন নিউক্লিয়ার এক্সপ্লোসিভ বলতে পারে, যাকে ভারতীয় কোম্পানি ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড স্বদেশীভাবে বানিয়েছে। এই ছবিটা দেখুন, এখানে কিন্তু অলরেডি ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে এটাকে সার্টিফাইডও করে দিয়েছে, যাতে এবার থেকে ভারতীয় সেনাবাহিনী এই নতুন এক্সপ্লোসিভের ব্যবহার করবে হামলার জন্য। আর এটা কতটা শক্তিশালী, তো এই ধরনের হামলাকে মাপার জন্য একটা বিশেষ পদ্ধতি রয়েছে, যেখানে এটাকে টিএনটির সাথে তুলনা করা হয়। এই টিএনটি বেসিক্যালি একটা বহু পুরনো এক্সপ্লোসিভ যা গোটা বিশ্বে ব্যবহার হতো। আর এই টিএনটির তুলনায় কোনো বম কত বেশি ধামাকা করতে পারে তার উপরেই নির্ভর করছে যে সেটা কতটা শক্তিশালী। উদাহরণ হিসেবে গোটা বিশ্বে মেনলি আজকের দিনে দু ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করে, ডেন্টেক্স আর টর্পেক্স। এগুলোর ক্ষমতা মোটামুটি ধরে নিন যে 1.25 থেকে 1.30 গুণ বেশি শক্তিশালী এই টিএনটির তুলনায়। তার জায়গায় ভারতের এই যে সেবেক্স সেটা কিন্তু 2.1 গুণ বেশি শক্তিশালী। ফলে আশা করি বুঝতেই পারছেন যে এই ভারতীয় এক্সপ্লোসিভ ওর তুলনায় দ্বিগুণ তাণ্ডব চালাবে। এবারে আমি আপনাদের একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি, যেটা খুব ভালোভাবে দেখবেন। এখানে প্রথম সাইডে নর্মাল এক্সপ্লোসিভ রয়েছে, যেটা বাকি দেশ ব্যবহার করে ভারত সহ, আর দ্বিতীয়টায় আমাদের এই যে সেবেক্স রয়েছে। দুটোর কিন্তু পরিমাণ সেম। ব্লাস্টের পরের ক্ষমতা দেখুন, নর্মাল এক্সপ্লোসিভের তুলনায় এটার যে আগুনের গোলা সেটা প্রায় ডবল সাইজের, এর যে তাপমাত্রা সেটাও অনেক বেশি, এমনকি এর ফলে যে ইম্প্যাক্ট আসছে সেটা কিন্তু আরও বেশি। এবারে আসি আমেরিকার কথায়, যে আমেরিকার মাদার অফ অল বম মানে GBU-43 তুলনায় এটা ঠিক কতটা শক্তিশালী। তো বন্ধুরা, আমেরিকার কাছে যে বম রয়েছে তাতে মোটামুটি 8500 কেজির এক্সপ্লোসিভ রয়েছে। এবারে 2 মিনিটের জন্য কল্পনা করুন যে ভারত এই সেম সাইজের একটা নতুন বম তৈরি করলো, যার লেন্থ, মাস সব কিছুই সমান, কিন্তু এর ভিতরে যে এক্সপ্লোসিভ ছিল যেটা আসল, কারণ ওটাই তো ব্লাস্ট হবে, তো এই এক্সপ্লোসিভকে পাল্টে তার জায়গায় ভারতের এই সেবেক্সকে লাগানো হলো। এমন পরিস্থিতিতে আমেরিকার ওই যে বম সেটা যতটা ধ্বংস করতে পারতো তার তুলনায় ভারতের বম কিন্তু দ্বিগুণ ধ্বংস চালাতে পারে। আর শুধু তাই নয়, এই ব্লাস্টের যে এরিয়া সেটা পর্যন্ত আমেরিকার এই বমের তুলনায় অনেক গুণ বেশি হবে যদি সেম সাইজ এবং সেম অ্যামাউন্টে ভারতীয় এক্সপ্লোসিভের ব্যবহার করা হয়। যদিও ভারত এখনও আমেরিকার মতন এত হেভি বম বানায়নি, ওটা আমেরিকা তৈরি করেছিল স্পেশালি ইরাক এবং আফগানিস্তানে ISIS-এর বিরুদ্ধে একটা বড় হামলার জন্য। এই কারণেই কিন্তু মাস লেভেলে এটা আমেরিকার সেনাতে সামিল নেই, এবং কেবলমাত্র 15টা বম এখনও পর্যন্ত তৈরি করা হয়েছে। আর সেমভাবে ভারতও এই ধরনের বম তৈরি করে না। এখন গোপনে বানালে সেটা আলাদা বিষয়, আমি শুধুমাত্র আপনাদের পাবলিক ডোমেনে যা ইনফরমেশান আছে সেটাই শুধুমাত্র বলছি। এবার এখানে প্রশ্ন আসছে যে এরপর ভারত কী করবে। তো বন্ধুরা, ভারতের যত নন নিউক্লিয়ার হাতিয়ার রয়েছে, তা সে বম থেকে শুরু করে মিসাইল হোক, তাতে কিন্তু ভবিষ্যতে এই সেবেক্স এক্সপ্লোসিভের ব্যবহার করা হবে। ফলে ভবিষ্যতে এই সেম মিসাইল বা বম আগের তুলনায় কম করেও অর্ধেকের বেশি শক্তিশালী হয়ে যাবে। আরে হ্যাঁ, এখানে আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি। চীনের তরফ থেকে দাবি করা হয়েছিল যে ওরা নাকি এমন একটা এক্সপ্লোসিভ বানিয়েছে সেটা টিএনটির তুলনায় 10 গুণ বেশি শক্তিশালী, যা শুনেই আশ্চর্য লাগবে। কিন্তু ভারত, আমেরিকা প্রত্যেকে নিজেদের এই যে ক্ষমতা সেটা কিন্তু পাবলিকলি প্রুভ করে দেখিয়েছে।
কিন্তু চীন এখনও পর্যন্ত প্রমাণ দেখাতে পারেনি। ওরা শুধুমাত্র মুখেই বলেছে যে ওরা বানিয়ে ফেলেছে। তাই ওটা কতটা সত্যি সেটা কিন্তু বলা মুশকিল, নাকি ওরা বাকি হাতের মতন এটাও ফেক সেটাও জানা নেই। যাই হোক, আপাতত অফিশিয়ালি ওভারঅল ভারতের জন্য এটা একটা ঐতিহাসিক সফলতা এবং ভারতের কাছে বিশ্বের সবচেয়ে ঘাতক এক্সপ্লোসিভ চলে এসেছে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।